বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, যতগুলো প্রতিষ্ঠান আছে সাংবিধানিক, এগুলোর কি বেহাল দশা ছিল আমরা সবাই জানি। ফ্যাসিস্ট আমলে বিগত 16 বছর আমরা দেখেছি সাংবিধানিক এই প্রতিষ্ঠানগুলো ফেসিবাদের এজেন্ডা বাস্তবায়নে, সরকার দলীয় এজেন্ডা বাস্তবায়নে, এটা বাস্তবায়নের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্বাভাবিক কারণে আমরা চাই যে এই প্রতিষ্ঠানগুলো আগামীর বাংলাদেশে কখনোই যেন দলীয়করণের পর্যায়ে না যায়। আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে আমরা একমত। তবে এই কাউন্সিল গঠনের প্রক্রিয়া নিয়ে সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে আমরা দ্বিমত পোষণ করেছি। আমরা এখানে বিনয়ের সাথে বলবার চেষ্টা করেছি যে প্রধান বিচারপতির পদটি একটি স্পর্শকাতর পদ। আমরা এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের সদস্য থেকে আমরা প্রধান বিচারপতিকে বাহিরে রাখার প্রস্তাব করেছি, যেন এই পদটি কোনোভাবেই ঝুঁকির পর্যায়ে না যায়। আর শেষ সাবজেক্ট যেটা ছিল রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে, সেটি আগামী দিনও আলোচনা চলবে, নিষ্পত্তি কোনোটারই হয়নি। ইলেকটোরাল কলেজের কথা আসছে সামনে, এ বিষয়ে আলোচনা চলমান আছে। আমরা এখানে বলতে চাই যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুই পদধারীর মধ্যে ক্ষমতার একটু ভারসাম্য আসা উচিত। মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতার পরিধিটা আরেকটু বিস্তৃত হওয়া উচিত। এটার প্রয়োজনীয়তা অধিকাংশ রাজনৈতিক দলগুলো অনুভব করছে। এই জায়গাটাকে আগে মেরামত করা দরকার বা সুবিন্যস্ত করা দরকার। এরপরে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটা আমি মনে করি ঠিক করা দরকার। এ বিষয়ে আলোচনা চলমান আছে, আগামীতেও চলবে। ধন্যবাদ আপনাদের সবাই।